নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। মুক্ত গগনের আরও একটি নতুন পর্বে আপনাদের জানাই স্বাগত। এতদিন পরে আকাশে দেখুন এক টুকরো মেঘ নেই। প্রতিদিন সকালেই যখন উঠি তখন দেখি আকাশে মেঘ রয়েছে, বৃষ্টি পড়ছে। আজ বহুদিন পরে দেখলাম এরকম সকালবেলাতে রোদ ঝলমলে আবহাওয়া। জানলা দুটো খুলে দিই, তাহলে সুন্দর বাতাস আসবে ঘরে। আজকে একটা বিশেষ দিন, আর বিশেষ দিনের শুরুটা যদি এরকম সুন্দর আবহাওয়ার মধ্যে দিয়ে হয় তাহলে আমার মনে হয় দিনটা ভালোই কাটবে। অনুপ গেছে জিমে। ও জিম থেকে এলে ফ্রেশ হয়ে যাব আমরা একটু বাজার দোকান করতে। বাজার দোকান মানে এই ডিসেন্ট্রাম থেকে একটু বাজার করব, যেহেতু আজকে শনিবার, সপ্তাহেরও শেষ, তাই ভাবছি আজকেই বাজারটা করে রাখি। ঘরে রয়েছে কিছু কাজগুলো গুছিয়ে নিয়ে রেডি হয়ে যাই। অনুপও চলে এসেছিল, ও ফ্রেশ হয়ে নিয়েছে, হালকা কিছু খেয়ে আমরা এখনো বেরিয়েছি। ডিসেন্ট্রামে থাকায় আমাদের এই সুবিধাটা হয়েছে, কারণ বাজার দোকান করতে আমাদের অন্য কোথাও যেতে হয় না। এই ডিসেন্ট্রামেই রয়েছে বাজার দোকান সমস্ত কিছু। আমরা যাব এখন একতলাতে। এই ডিসেন্ট্রামে যতগুলো লিফট আছে, আমি এই জিনিসটা খেয়াল করেছি জানেন, এখানে 4 সংখ্যাটা নেই, অর্থাৎ 2-এর পরে 3 আছে, 4 নেই, আর 5, 6 এইভাবে আছে। যেমন 14, 24 এগুলো নেই। এগুলোর বদলে রয়েছে 3A, 13A, 23A, এরকম করে একটা এক্সট্রা রয়েছে, কিন্তু ওই 24, 14, 4 এই সংখ্যাগুলো নেই। বেশ, কেন নেই কি জানি। আমরা চলে এসেছি একতলাতে। এবার এইখান থেকে কিছু দূর আমাদের হেঁটে যেতে হবে। কিছু দূর মানে বেশি দূর না, মিনিট 2-3 পথ। এদিকে রয়েছে পার্কিংয়ের ব্যবস্থা। এই ছোট্ট একটা পার্কিং, এর নিচে রয়েছে পার্কিং, বড় বড় পার্কিং। আমি জানেন এটা অনুপকে জিজ্ঞাসা করেছিলাম যে এই 4 সংখ্যাটা কেন নেই, মানে 4, 14, 24 এই সংখ্যাগুলো কেন নেই। তা ও বলেছিল হয়তো এখানকার মানুষরা মনে করে 4 সংখ্যাটা এনাদের লাকি নাম্বার নয়, হয়তো ওই জন্য হতে পারে। এদিকে চারিদিক দিয়ে দেখছেন কত দোকানপাট রয়েছে। কিছু দোকানপাট বন্ধ রয়েছে, সকালের টাইম এখনো খুলে পারেনি। এই বিল্ডিংয়ে রয়েছে ডাক্তার, স্কুল, সমস্ত কিছু এখানেই আপনি পেয়ে যাবেন। ওই ওপরে সিলিং পাখাগুলো দেখছেন কত বড় বড়। এবার বলি আপনাদের, তখন বললাম যে আজকে বিশেষ দিন। আজকে বিশেষ দিন এই কারণে, আজকে অনুপের জন্মদিন, তাই সকাল সকালই চলে এসেছি বাজার করতে। ইচ্ছা আছে আজকে বেশ কয়েকটা পদ রান্না করার, তবে জানি না কতদূর কি পারবো, কারণ বাজার দোকান করে তারপরে সব কিছু গুছিয়ে রান্না করতে হবে। তবে দেখি কতদূর কি করতে পারি। রান্না করার ইচ্ছা রয়েছে আজকে ডাল, ঝুরি আলু ভাজা, পটল চিংড়ি, ইলিশ মাছের দিয়ে একটা রেসিপি করব ভাবছি। থাকবে চিকেন, চাটনি, পাঁপড়, পায়েস। এবার দেখি কতদূর কি করতে পারি। আমরা চলে এসেছি বাজারের কাছে। এদিকে দেখছেন বাচ্চাদের কত সুন্দর সুন্দর জুতো। চলুন এবার ভিতরের দিকে যাওয়া যাক। যেই কবারই আমি এই ডিসেন্ট্রামে বাজার করতে আসি, এই গাছগুলো প্রতিবার আমার চোখে পড়ে। গাছগুলো দেখুন কি সুন্দর লাগছে, ছোট্ট ছোট্ট প্ল্যান্ট। এগুলো 4 রিঙ্গিত করে। এখান থেকে নেব একটু ফল। আজকে তরমুজ নেব না, তরমুজের দাম রয়েছে 3 রিঙ্গিত করে, 2.99 রিঙ্গিত। এখানে জানেন 12 মাসই আপনি আম পাবেন।
আমাদের দেশে যেমন সিজন অনুযায়ী আম পাওয়া যায়, এমনিও পাওয়া যায়, কিন্তু এইখানে আপনি সিজন বা সিজনের বাইরের টাইম সব সময় একইভাবে আম পাবেন। যেমন সিজনে থাকে অন্য টাইমেও সেই একই রকমভাবে আপনি আম পাবেন। এই আমটা আমরা ট্রাই করেছিলাম, দেখতে সুন্দর, ওটা খেতেও ভালো ছিল, খারাপ না। এদিকে রয়েছে কাঁচা আম। এই ফলটা দেখতে এত সুন্দর, কিন্তু ভেতরে যে হলুদ অংশটা একটু দানা থাকে, টকটক মতো খেতে হয়। এই পেয়ারাটা নেব না, এর অপর সাইড আর একটা পেয়ারা আছে, ওই পেয়ারাটা নেব। কারণ এই যে পেয়ারাটা দেখালাম, এই পেয়ারাটা ভীষণই বড়, সেই একটু হাইব্রিড মতো। এই যে এদিক থেকে নেব একটু পেয়ারা। এদিকে রয়েছে প্যাকেট করা স্ট্রবেরি, কটা বেশি থাকে না এর মধ্যে স্ট্রবেরি। এর দাম 18 রিঙ্গিত, মানে 17.99 রিঙ্গিত, মানে প্রায় 18 রিঙ্গিত। এইখান থেকে নেব এক ট্রে আঙুর ফল। তবে আজকে আর লেবু আর আপেলটা নেব না, কারণ বাড়িতে রয়েছে। রয়েছে নাশপাতি। এটা কি জানেন? এটা হচ্ছে স্নেক ফ্রুটস। এদিকে রয়েছে বিভিন্ন রকমের ফল, ওরা কেটে ট্রেতে করে রেখে দেয়। এটা হচ্ছে আম, কাঁচা আম কেটে বিট লবণের সাথে রেখেছে। এর দাম 3.99 রিঙ্গিত। রয়েছে তরমুজ। এদিকে রয়েছে ডাব। এই ডাবের দাম যা, আপনি সেই একই দামে বাইরের থেকে যদি কেনেন, তাতে আপনি 2টো ডাব হয়ে যাবে। আর এটা কেটে স্ট্র দিয়ে সাজানো রয়েছে, তাই এর দাম বেশি। এদিকে আমাদের বাজার ঘাটও প্রায় হয়ে গেছে, আর এখান থেকে মাছ আর মাংসটা নিয়ে বেরিয়ে পড়ব। নেব একটু ইলিশ মাছ, আমরা ওই ইলিশ মাছটা নিয়েছি। এই যে বেশ খানিকটা বড়। এখানে জানেন রুই মাছটা যদিও পাওয়া যায়, কিন্তু সেই মাছ ভীষণই নরম হয়, তাই রুই মাছটা আমরা নিই না। আর কাতলা মাছ এদিকে পাওয়া যায় না। মালয়েশিয়াতে এসে আমাদের যেই মাছটা বেশি নেওয়া পড়ে, সেটা হলো চিংড়ি মাছ। আর এটা দেখছেন, এটা হলো শার্ক। কারণ চিংড়ি মাছটা দেখেছি এখানে বেশ ভালোই পাওয়া যায়, তাই চিংড়ি মাছটাই আমরা বেশি নেওয়া পড়ে। এদিকে রয়েছে পিস করা মাছ। এদিকে রয়েছে ভেটকি মাছ, এটা কুচো চিংড়ি। এটা রয়েছে বড় চিংড়ি, তবে এই চিংড়ি মাছটা দেখছি মাথা ছাড়ানো রয়েছে। আর এই চিংড়ি মাছটা পুরো ফ্রেশ লাগছে, আমরা এই চিংড়ি মাছটাই নেব। এটা গলদা চিংড়ি। কাঁকড়া মাছটা দেখুন কীরকম লাগছে, এটা ভীষণই বড় ছিল। তবে আজকে আর কাঁকড়া নেব না, আজকে ওই চিংড়ি নিয়েছি আর ইলিশ মাছ, আর তার সাথে নিচ্ছি চিকেন। এই মাছটাকে বলে রেড ফিশ, অনেকটা ভোলা মাছের মতো। চলুন তবে, আমাদের বাজার দোকানও হয়ে গেছে, এবারে ঘরে ফিরে রান্না বান্না করে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। বেশ কয়েক ঘন্টা কেটে গেছে, রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট করতে পারিনি, তবে কিছু কিছু রান্না করেছি। এদিকে রয়েছে চিকেন, এদিকে রয়েছে সাদা ভাত, ঝুরি আলু ভাজা, ইলিশ মাছ ভাজা, বেগুন ভাজা, আর করেছি ডাল, আর রয়েছে চিকেন, তার সাথে রয়েছে স্যালাড, পাঁপড়, চাটনি। আর পায়েসটা আর পটল চিংড়িটা করতে পারিনি, কারণ এখন ঘড়িতে বাজে 3টে, তাই ভাবছি থাক,
ওগুলো দরকার হলে অন্য একদিন করে দেবো, ওকে খেতে দিয়ে দিই। আর পায়েসটা রাত্রিবেলায় করে দেবো। চলুন তবে এই পর্বটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন একটা পর্বের মধ্য দিয়ে। সকলে সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।